বন্ধুরা, আপনারা যদি ট্রেনে ভ্রমণ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা প্রয়োজন। কারণ ট্রেনে ভ্রমণ করাকালীন আপনারা অনেক সময় দরজা অথবা জানলা দিয়ে ক্যামেরা মোবাইল দিয়ে অনেক সময় ভিডিও করে থাকি। এই ভিডিওটি দেখুন কিভাবে একজন প্যাসেঞ্জার তার মোবাইলটি ধরে ভিডিও করছিল এবং ঠিক তখনই তার সাথে এই ঘটনাটি ঘটেছিল। দেখুন বন্ধুরা, কিভাবে এই ছেলেটি এই লোকটির ক্যামেরাটি নিয়ে কেড়ে নিতে চেয়েছিল। আসলে এই ছেলেগুলো এমন জায়গায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে তারা ছো মেরে যে কারো মোবাইল অথবা ক্যামেরা নিয়ে পালিয়ে যায়। কারণ যাত্রীরা ট্রেন থেকে নেমে ওই চোরগুলোকে ধরার কোনো সাধ্য তাদের থাকে না। বন্ধুরা, এমন নয় যে শুধুমাত্র এই ঘটনাটি এক জায়গায় ঘটে থাকে। আপনারা ইন্টারনেটে সার্চ করলে এরকম আরও অনেক অহরহ ঘটনা দেখতে পাবেন। বন্ধুরা, ট্রেন জার্নি করার সময় আমরা হরহামেশাই সবসময় হিজড়াদের দেখতে পারি। তারা ট্রেনের মধ্যে হেঁটে হেঁটে মানুষজনের কাছ থেকে টাকা কালেকশন করে। কিন্তু বন্ধুরা, হিজড়াদের এমন একটি গ্রুপ রয়েছে যারা শুধুমাত্র মোবাইল ফোন এবং মানুষের পার্স চুরি করে থাকে। এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এই হিজড়াগুলো ভিডিও করতে থাকা একজন যাত্রীর মোবাইল চুরি করার জন্য খ্যাপ মেরে বসেছিল, কিন্তু যাত্রীটি সতর্ক হওয়ার কারণে হিজড়াটি মোবাইলটি চুরি করতে পারেনি। বন্ধুরা, এই ভিডিওটিতে দেখুন কিভাবে একটি লোক একটি ট্রেনে যাওয়ার সময় ভিডিও করছিলেন এবং সামনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে ওই মোবাইলটি ছো মারে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু সতর্ক থাকার কারণে সে নিতে পারেনি। আসলে বন্ধুরা, এই ছেলেগুলো তাদের জীবনের মায়া না করে জীবন বাজি রেখে এইভাবে চুরি করে থাকে। বন্ধুরা, এখন এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটি এখন পর্যন্ত দেখা সবচেয়ে ভয়ঙ্কর ভিডিও এবং এটি মুম্বাইয়ের একটি রেল স্টেশনের ঘটনা। এখানে আপনারা একটি ছোট বাচ্চা ছেলেকে রেল স্টেশনের দিকে আসতে দেখতে পাবেন। কিন্তু বন্ধুরা, এই বাচ্চা ছেলেটির কাজকর্ম দেখে আপনারা অবশ্যই চমকে যাবেন এবং একটু পরে এই ছেলেটি একটি যাত্রীর মোবাইলের উপর কিভাবে জোরে হাত মারে দেখুন এবং হাত দিয়ে মোবাইল টানতে গিয়ে ওই মোবাইলটি নিচে পড়ে যায়। এবং বন্ধুরা, মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওই লোকটি কিছু দূর যাওয়ার পরপরই ট্রেন থেকে পড়ে যায় এবং ওই লোকটির মৃত্যু ঘটে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে ছেলেটি ওই লোকটির দিকে এগিয়ে যাচ্ছে এবং লোকটিকে নিচে পড়া অবস্থায় দেখে সে আবার ফিরে চলে আসে এবং রেল স্টেশন থেকে পালিয়ে যায়। বন্ধুরা, এখনকার সময় এই চোরদের উৎপাত এত বেশি বেড়ে গেছে যে তারা ট্রেনের ক্লিপগুলোকে চুরি করতেও ছাড়ে না। বন্ধুরা, ট্রেনে জার্নি করার সময় আমরা যখন স্টেশনের কাছাকাছি চলে আসি তখন আমরা দরজার কাছে এসে দাঁড়িয়ে যাই। কিন্তু বন্ধুরা, দরজার কাছে এসে দাঁড়ানো আমাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে সেটা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। ট্রেন থামার আগ মুহূর্তে এই মহিলাটি দরজার কাছে এসে দাঁড়ায়। ট্রেন স্লো হওয়ার সাথে সাথে বাইরে থেকে একটি ছেলে ট্রেনের উপরে উঠে পড়ে এবং মেয়েটির পার্স নিয়ে সাথে সাথেই সে দৌড় মারে। তবে মহিলাটির ভাগ্য ভালো হচ্ছে সে পাশে থাকা লোকটি মহিলাটিকে টেনে ধরেছিল, না হলে মহিলাটি সহ নিচে পড়ে যেত। তবে বন্ধুরা, মিডিয়া রিপোর্ট অনুযায়ী চলতি ট্রেনের মধ্যে পার্স চুরি করতে গিয়ে এই ছেলেটির মৃত্যু ঘটেছিল। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে বানানোর উদ্দেশ্য হচ্ছে ট্রেনে ঘটে যাওয়া চুরিগুলো সম্পর্কে আপনাদের সচেতন করা, আপনাদের জানানো এবং ট্রেন জার্নির সময় আপনারা যেন সচেতন থাকেন সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা এখন এই ভিডিওটিতে দেখুন কিভাবে একটি ছেলে কারো মোবাইল চুরি করার জন্য রেল স্টেশনের পাশেই ওয়েট করছিল এবং যখনই ট্রেনটা চলে আসে তখন সে মোবাইলে হামলা করতে যায়, কিন্তু যাত্রীর সতর্কতার কারণে সে মোবাইলে হামলা করতে গিয়ে যাত্রী তার মোবাইলটিকে সরিয়ে ফেলে এবং বাঁচিয়ে ফেলে।
বন্ধুরা, এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি ট্রেন স্টেশনে এসে দাঁড়িয়েছে এবং সেখানে একজন লোক কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ট্রেনের মধ্যে গিয়ে উঠে দাঁড়ায় এবং ট্রেন ছাড়ার সাথে সাথে সেখান থেকে নেমে আসে এবং অপর প্রান্তে একজন যাত্রী ট্রেনে গেটে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিল। তখনই দরজা থেকে চোরটি ছো মেরে মোবাইলটিকে চুরি করে নিয়ে পালিয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো এখানে এতগুলো লোক থাকা সত্ত্বেও কেউ এর প্রতিবাদ করতে পারেনি অথবা চোরটিকে তাড়া করেনি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতে করে সবাই এসব চুরি সম্পর্কে সতর্ক হবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটনটিকেও প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকার জন্য। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর একটিতে ক্লিক করুন, সেই ভিডিওটি দেখতে থাকুন।